এই বিগত 5ই আগস্ট যে একটি স্বৈরাচারিণী ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার একটি জগদ্দল পাথরের মতো ক্ষমতায় চেপে বসেছিল। দীর্ঘ 16 বছর 17 বছর জনগণের ভোট, আমার আপনার ভোট কেড়ে নিয়েছিল। ভোট কেন্দ্রে ভোটারদের দেখতে পাননি, কুকুর বিড়াল কেন্দ্র পাহারা দিয়েছে নাকি? আপনারা ভোট দিতে গিয়েছিলেন? বিগত সময়ে এই ভোটবিহীন নির্বাচনে 3টি নির্বাচন সংসদ, 3টি সংসদ হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে 153, 300 আসনের মধ্যে অর্ধেকের বেশি 153 আসন আগেই পাশ করেছে। এইরকম সংসদ দেখেছি। তারা জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসেছিল। বাংলাদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না, হয়তো সাময়িক টিকে থাকা যায়, কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জুলাই আগস্টের মাধ্যমে। সেই সময়ে সারা বাংলাদেশের আন্দোলন যখন তুঙ্গে, খুনি শেখ হাসিনা ওয়াজেদ, বিশ্বের কোথাও নজির নেই। খুনি শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে হেলিকপ্টার, একটি বিমান, যে হেলিকপ্টারটি পণ্য পরিবহন করা হয়, সেখানে মানুষ যায় না, সেখানে মালপত্র আনা নেওয়া করা হয়। এইরকম একটি পণ্য পরিবহন বিমানে করে উনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন। সারা বিশ্বে অনেক দেশে উনি আশ্রয় চেয়েছিলেন, বিশ্বের কোথাও তাকে আশ্রয় দেওয়া হয়নি। শুধুমাত্র প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছিলেন। বিশ্বের কোথাও দেখতে পারবেন না সারা দেশের 300 সংসদের 300 সংসদ সদস্য গা ঢাকা দেয় বা চুরের মতো পালিয়ে যায় বাংলাদেশ থেকে। এই প্রথম বাংলাদেশে তাদের এরকম পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে। ভোটের মাধ্যমে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, জনগণের কাছে পরাজিত হয়েছে, জনগণের শক্তির কাছে পরাজিত হয়েছে নাকি? বন্ধুরা আমার, বিগত সময়ে আপনারা দেখেছেন, বিগত 13 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 নির্বাচন, সর্বশেষ গত 24 7 জানুয়ারি নির্বাচন। সেই নির্বাচনগুলোতে আপনারা যারা পুটিজানা ইউনিয়ন আছেন, শুধু পুটিজানা ইউনিয়ন নয়, আশিক সাহেব বলেছেন রাজঘাট আমার নিজের ইউনিয়ন, এনায়তপুর রাজঘাট ইউনিয়নে নিজেদের অফিস বা নিজেদের একটি ভাঙ্গা মোটর সাইকেলে আগুন দিয়ে নিজেরাই আগুন দিয়েছে, মামলা করেছে আমার বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দের মাধ্যমে। এবং এমন কোন জায়গা নেই রাজঘাটের মামলা হয়েছে এনায়তপুর ইউনিয়নে, মামলা খেয়েছে কে? আপনার পুটিজানের লোক, পাঞ্জানের লোক, দেওখোলার লোক, বালিয়ানের লোক। সারা থানা থেকে তারা বাছাই করে যাতে করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, তার জন্য তারা মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে নাকি? সেই গায়েবী মামলা দিয়ে জোর করে জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চায় না।